সবাইকে স্বাগত জানাই। আজকে টমেটো খেতে যাচ্ছি। কাঁচা টমেটো তুলবো আর সঙ্গে লাউ ডাঁটা দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এই দেখুন কি সুন্দর টমেটো হয়েছে। সব সময় তো পাকা টমেটো দিয়েই রেসিপি করা হয়, আজকে এই কাঁচা টমেটো দিয়েই করব। দেখুন কি সুন্দর টাটকা টমেটোগুলো তুলে নিলাম। এবার বাড়ি গিয়ে কেটে ধুয়ে রান্নাটা করে নেব। টমেটো তুলে নিয়ে এলাম আর দেখুন টাটকা লাউয়ের ডগা নিয়ে এসেছি। এবারে কেটে নেব। আমাদের গ্রামের মানুষের এই লাউয়ের ডগা হলে একটা না একটা পদ হয়েই যায়। লাউয়ের ডগা দিয়ে চচ্চড়ি করা যায়, ডাল করা যায়, আবার পাতা দিয়ে বাটা করা যায়। আর লাউয়ের ডগা সব রান্নাগুলোই কিন্তু খেতে দারুণ লাগে। লাউয়ের ডগাগুলো কেটে নিয়েছি। এবার দুটো টমেটো কেটে নেব। সব কিছু কেটে নিয়েছি। এবার লাউয়ের ডগাটা ধুয়ে রান্নাটা বসিয়ে দেবো। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দেবো সামান্য একটু সরষের তেল। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দেবো হাফ চামচ গোটা জিরা আর দুটো তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো কেটে রাখা লাউয়ের ডগা আর একটা আলু। লাউয়ের ডগা আর আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো লবণ আর হলুদ দেবো। হলুদ আর লবণ দিয়ে একটু রান্না করে নিয়েছি। এবারে কেটে রাখা কাঁচা টমেটো দেবো। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। সব কিছু ভালো করে সেদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমি একটু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি আমি 1 চামচ মতো কালো সরষে আর 3-4টা কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু লবণ দিয়ে একসঙ্গে করে বেটে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
এবার ঢাকাটা তুলে নিচ্ছি। ডাটা আলু সবই সেদ্ধ হয়ে গেছে, এবারে বাটা মশলাটা দেবো। মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে একটু জল দেব। এবারে বেশ কিছুক্ষণ ভালো করে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এবার সামান্য একটু কাঁচা সরষের তেল আর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। কাঁচা টমেটো আর লাউয়ের ডগা দিয়ে সর্ষে বাটা চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। তবে এই রান্নাটা একটু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগবে। দারুণ লাগছে খেতে। ডাঁটাগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে, দারুণ লাগছে খেতে। তো আজকের এই ছোট্ট সহজ রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন সহজ রেসিপি দেখার জন্য। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ঠিক সন্ধ্যে 6:30টায়।